আমাদের টার্গেট হলো যে আমাদের যেই দেশ এটা তো কৃষিভিত্তিক একটা দেশ। এই দেশকে ডেভেলপ করতে হলে আমাদের দরকার হবে হলো কৃষিকে ডেভেলপ করা, কারণ কৃষির উন্নতি না হলে এই দেশের উন্নতি করা সম্ভব না। তো ওই জন্য আমরা এই ডিজিটাল ভিলেজ, যেটা এখন স্মার্ট ভিলেজ, আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 41কে যদি আমরা লক্ষ্যমাত্রা ধরি, তাহলে আমাদেরকে এই ডেভেলপমেন্টটা আস্তে আস্তে গ্রাজুয়ালি আনা লাগবে। ই কমার্স ডেভেলপমেন্ট সেন্টার হচ্ছে একটা রিসার্চ বেসড অর্গানাইজেশন, একটা ট্রাস্ট, নন প্রফিট অর্গানাইজেশন। গত 16 মাস যাবত আমরা জিআই পণ্য নিয়ে কাজ করছি, একদম মাঠ পর্যায়ে গিয়ে কাজ করছি। মাঠ পর্যায়ে গিয়ে তথ্য সংগ্রহ, তারপরে রিসার্চ করা, সেটা ডকুমেন্টেশন করা। আপনারা জানেন ডকুমেন্টেশনের জন্য আমাদের গত 10 বছরে মাত্র 11টা জিআই পণ্য ছিল, এবং গত 16 মাসে আরও 20টা পণ্য জিআই পণ্য বেড়েছে। আর এখানে এসেছি আমরা ইকেপ থেকে, আমরা যে ইকেপ, তারপর হচ্ছে বিপিসির, মানে বাণিজ্য মন্ত্রণালয়ের বিপিসি এবং ইকেপ যৌথ আয়োজনে যেহেতু জিআই মেলা হচ্ছে নাটোরে, এবং এখানে আমরা সাপোর্ট, জিআই যে স্টল, জিআইয়ের যে থিমটা, এটাতে সাপোর্ট দিচ্ছি আমরা। ইডিসি সাপোর্ট দিচ্ছে, সম্পূর্ণ স্বপ্রণীত স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে সাপোর্ট দিচ্ছি। আমরা এই পর্যন্ত সারা বাংলাদেশে 4টা ডিজিটাল ভিলেজ সেন্টার ডেভেলপ করেছি, এবং এটা হলো আমাদের সিংড়াতে আমাদের 5ম ভিলেজ ডিজিটাল সেন্টার। এটার উদ্দেশ্য হলো গ্রামের প্রান্তিক যে মানুষ আছে, এই জনপদের মানুষ যারা পণ্য নিয়ে কাজ করেন, যারা উদ্যোক্তা, তাদেরকে তুলে নিয়ে আসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমি এসেছি ডিজিটাল পল্লী ভিলেজ এক্সপো থেকে। আসলে এটা হচ্ছে একটা নারীদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের নিজেদের কাজটা সবার সামনে তুলে ধরতে পারি। আমরা আসলে যে কাজগুলো করি সবসময় আমরা এই কাজগুলো মানুষের সামনে নিয়ে আসতে পারি না, তবে এই ধরনের মেলা যদি করে, ডিজিটাল পল্লী যে মেলার উদ্যোগটা নিচ্ছে, আমাদের জন্য খুবই ভালো। আমরা এই ডিজিটাল পল্লীর এই মেলার মাধ্যম দিয়ে আমরা এই কাজগুলো মানুষের সামনে নিয়ে আসতে পারছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। আমি চাই আমার মতো এই সুযোগটা অনেকেই কাজে লাগাতে পারবে। তো আমরা চাই কিছুদিন পর যদি আমাদের জন্য এরকম একটা সুযোগ নিয়ে আসে, তো হয়তোবা নারী উদ্যোক্তারা অনেক এগিয়ে থাকবে। তবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা আয়োজন করেছেন ডিজিটাল পল্লী। তো এর পরবর্তীতে এরকম মেলা নাটোরে বা বাংলাদেশে সব জায়গাতে হলে নারীরা যে পিছিয়ে আছে এই কথাটা এখন আর বলা যায় না। নারীরা এখন অনেকটা এগিয়ে আছে, আর এই এগিয়ে থাকা নারীদেরকে আরও এগিয়ে নিতে যে প্রশ্রয়গুলো ইনারা নিয়েছেন, যে প্ল্যাটফর্মটা তৈরি করেছেন, আমি মনে করি অনেক ভালো একটা প্ল্যাটফর্ম। মূলত ছিন্নমূল মেয়েদেরকে হাতের কাজ শিখে আমি আমার এই প্রতিষ্ঠান পরিচালিত করি। তো এই ধরনের আয়োজন আমার মতো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য খুবই ফলপ্রসূ, কারণ আমরা আসলে পরিচিতি এটা দরকার, নিজস্ব ব্র্যান্ডিং দরকার। আমাদের কাজের অনেক ক্ষেত্র আছে যেটার সাথে হয়তো আমরা এখনও লিঙ্ক আপ হতে পারিনি। তো জাতীয় এবং আন্তর্জাতিকভাবে যদি আমরা কাজ করতে চাই, আমাদের উদ্যোগকে টিকিয়ে নিতে চাই, বেকারত্ব বা নারী ক্ষমতায়নের যদি বলেন প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, তো এই ধরনের উদ্যোগ আমাদের জন্য বারবার দরকার। এই ডিজিটাল পল্লী স্মার্ট ভিলেজ এক্সপো এটা সিংড়াতে আয়োজন করার জন্য আমাদের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে অসংখ্য ধন্যবাদ।